ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের আমি আরেক ভিকে কার্ড রিডিং, ট্যারো কার্ড রিডিং। আচ্ছা, তার আগে যে টপিক বলি, আচ্ছা টপিক হচ্ছে কোনো পার্টনার না। আজকের টপিক হচ্ছে তোমাদের এই মুহূর্তে কি করা উচিত। একদম ঠিক শুনেছি, যে কোনো সমস্যায় থাকো না কেন, কার্ডের মাধ্যমে আজকে তোমাদের সলিউশন আমি বার করব, ঠিক আছে? দেখবো তোমাদের এই মুহূর্তে, একদম ঠিক শুনেছি, এই মুহূর্তে তোমাদের কি করা উচিত সেটাই আমি তোমাদেরকে কার্ডের মাধ্যমে জানাবো। আচ্ছা, আজকে কিন্তু এই 5টা গ্রুপ থাকবে, কিন্তু 5খানা কার্ড 5টা গ্রুপ দেবো আমি। হ্যাঁ, তোমরা গ্রুপ অনুযায়ী বেছে নিও তোমাদের কাজে এই মুহূর্তে তোমাদের কি করণীয় বা কি করা উচিত এই মুহূর্তে। এটা অ্যাঞ্জেল, কিন্তু অ্যাঞ্জেল কার্ড, অ্যাঞ্জেল দেবে মেসেজ যে এই মুহূর্তে তোমাদের কি করা উচিত বা করণীয়, ঠিক আছে? তো চলো রিডিং শুরু করি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। गंगणपति नमः, गंगणपति नमः, गंगणपति नमः। 4টে নিচ্ছিলাম, তো আজকে 5 তারিখ তাই নিলাম, 5টা নিলাম, একটা আলাদা কার্ড থেকে নিলাম, সবই এঞ্জেল। আচ্ছা, আমি এখানে 5খানা কার্ড আমি সিলেক্ট করে নিয়েছি, কিন্তু আমি এখান থেকে যেহেতু আমার দেখা কার্ড, আমি এখান থেকে এরকমভাবে যে কোনো একটা করে পরপর গ্রুপ দেবো, ঠিক আছে? মানে এটা গ্রুপ আগে থেকে সাজানো না, মানে এখান থেকে মানে কার্ড যেটা আমি গ্রুপ 1 গ্রুপ 2 বেরোবে সেটাই আমি নেব, বোঝাতে পারলাম? আচ্ছা, এটা গ্রুপ 1, আশা করি কার্ড দেখতে পাচ্ছ তোমরা। 1 এটা এখানে থাক, 2 পড়ে যাও, 2, আচ্ছা 2, এটা 2। এই মুহূর্তে তোমাদের কি করা উচিত, এটা 3, 4 পড়ে যাও, 4 গ্রুপ তোমরা বেছো, 4 4th এটা হচ্ছে 5, ঠিক আছে? গ্রুপ 1 হচ্ছে এটা হচ্ছে গ্রুপ 1, এই যে এটা হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5 পছন্দ করে নাও। মানে তোমাদের যেটা, যে কোনো একটা, কিন্তু আমি বারবার বলি, যে কোনো একটা কিন্তু গ্রুপ সিলেক্ট করবে, যে কোনো একটার মধ্যেই তোমাদের উত্তর আছে, যেটা তোমার মনে হবে বারবার টানবে, আকর্ষণ করবে, সেই কার্ডে তোমরা কিন্তু বেছো, ঠিক আছে? আচ্ছা, দেখো এই মুহূর্তে তোমাদের কি করণীয়। তো চলো, আজ আমি কার্ড সরাবো না, এরকমই থাকবে সাজানো। গ্রুপ 1 দিয়ে দেখবো যে এই মুহূর্তে তোমাদের কি করণীয়, এঞ্জেল কি বলছে, তোমাদের কি করণীয়, তোমাদের সলিউশন কি। গ্রুপ 1 তোমাদের কার্ড এটা হচ্ছে পিউরিফিকেশন, কোভেন্টিনা পিউরিফিকেশন। কার্ড কি বলছে ইট ইজ টাইম ফর এ ক্লেনজিং, ডিটক্সিফিকেশন অফ ইউর বডি অ্যান্ড মাইন্ড। মানে ইট ইজ টাইম ফর ক্লেনজিং, মানে এইটা হচ্ছে উপযুক্ত সময়, বা এই সময় তোমাদের কি করা উচিত না, ডিটক্সিফিকেশন অফ ইউর বডি অ্যান্ড মাইন্ড। তোমার মস্তিষ্কের মধ্যে এবং তোমার শরীরের মধ্যে যত রকম ডিটক্সিফিকেশন, যত রকম টক্সিফিকেশন হয় না, অনেক সময় অনেক হয়তো শরীরে যত্ন করছো না, এখন মনের মধ্যে টক্সিফিকেশন জমতেই পারে। অনেক বলে শরীরে কী জমে হয় না, অনেক সময় নিজের শরীরের প্রতি লক্ষ্য রাখছো না, হয়তো তোমাদের মধ্যে হয়তো তোমাদের শরীর ফিটনেসটা হয়তো নষ্ট হয়ে গেছে, বা অনেক আছে না যে ভালো লাগে না, নিজেকে সাজাতে ভালো লাগে না, তা আজ না কালকে থেকে করবো, কালকে না পরশুদিন থেকে করবো, এই যে ব্যাপারটা, মানে নিজের প্রতি কেয়ারলেস যে ব্যাপারটা, যেখানে কার্ড বলছে নিজের প্রতি কেয়ার করো, নিজের যে হয় না নিজের শরীরকে যত্ন না করা। তো এখানে বলছে টক্সিফিকেশন, পরিষ্কার করতে হবে। না কি পরিষ্কার করতে হবে না, শরীর এবং মাইন্ড, মস্তিষ্ক, যত রকম নেগেটিভ থট, যত রকম ভাবনা চিন্তা জমেছে, সেটাকে পিউরিফিকেশন করতে হবে। ইট ইজ টাইম ফর এ ক্লেনজিং, ডিটক্সিফিকেশন অফ ইউর বডি অ্যান্ড মাইন্ড। তো এখানে স্বচ্ছ হোক,
ভেতর থেকে পরিষ্কার হয় না। এখানে টক্সিক হয় না, কোনো কিছু তোমাদের সাথে তোমাদের লাইফে এমন কিছু ঘটেছে, ঠিক আছে, সেটা মস্তিষ্কের মধ্যে তোমরা রেখে দিয়েছো, ঠিক আছে, যেটা ভোলার মতো না। এবার সেইগুলোকে কি খারাপ জিনিস যত আমরা ভেতরে রেখে দেবো না, তত নিজেরাই কষ্ট পাই, নিজেদের গ্রোথটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো তুমি যতক্ষণ না এটাকে ক্লিনজিং করবে, ততক্ষণ তোমার ভেতরে যে জিনিসটা থাকবে, ততক্ষণ তুমি জীবনে কিন্তু উন্নতি করতে পারবে না। কারা বলছে যে পিউরিফিকেশন, স্বচ্ছ বা পবিত্রতা, স্বচ্ছ করা। পিউরিফিকেশন মানে কি? স্বচ্ছ মানে পরিষ্কার করা, ফিল্টার করা, পরিষ্কার করা। পরিষ্কার করো নিজের শরীর, বডি অ্যান্ড মাইন্ড, মস্তিষ্ক এবং শরীর দুটোকেই স্বচ্ছ করো, পবিত্র করো। এবং কোনো কিছু থাকলে ভেতরে নেগেটিভ, সেটাকে ফেলে দাও, ঠিক আছে। আমি যে বলেছি, আমাদের মনটা কিন্তু ডাস্টবিন না, যে সব কিছু আবর্জনার মধ্যে ভরে রাখার জন্য না কিন্তু, ঠিক আছে। আমাদের ভেতরটা ডাস্টবিন না, ভরে রাখলে নিজেরাই কষ্ট পাবো, আর কিছুই না। তো ওটাকে পিউরিফিকেশন করতে হবে। কার তোমাদেরকে বলছে? কে বলছে না? কোভেন্টিনা বলছে তোমাদেরকে যে পিউরিফিকেশন করো, ঠিক আছে, পরিষ্কার করো, নিজের প্রতি খেয়াল রাখো। কার বলছে? নিজের প্রতি খেয়াল রাখো, শরীরকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং মস্তিষ্ক মনকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, ঠিক আছে। তো গ্রুপ 1 এটা হচ্ছে তোমাদের মেসেজ, এই মুহূর্তের মেসেজ। এই মুহূর্তে এঞ্জেল তোমাদেরকে এই মেসেজটা দিচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে মানে তোমরা ঘুরতে ঘুরতে যেদিনকে বা যে মানে আজ থেকে 10 বছর পরও যদি এই মেসেজটা তোমাদের মানে ফার্স্ট তোমরা মানে স্ক্রল করতে করতে এই মেসেজটা যদি তোমাদের এসে পৌঁছায়, মানে এই রিডিংটা, তাহলে এটাই কিন্তু তোমাদের মেসেজ, ঠিক আছে। তখন থেকে স্টার্ট করো, যেদিন থেকে তুমি দেখবে সেদিন থেকে এই জিনিসটা মানে সেটা রেজনেট করবে। বোঝাতে পারলাম? তো এখানে হচ্ছে পিউরিফিকেশান করো না, নিজের মস্তিষ্ক এবং শরীরের উপর কাজ করো, পরিষ্কার স্বচ্ছ করো, ঠিক আছে। তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং। এবার দেখবো গ্রুপ 2, যারা এটা পছন্দ করেছো, যে এঞ্জেল এই মুহূর্তে তোমাদের কি করণীয়। গ্রুপ 2 তোমাদের কার্ড এটা। এখানে বলছে ইনার চাইল্ড হিলিং। ইনার চাইল্ড হিল করতে বলছে। দেখো, আমাদের ভেতরে আমাদের মনটা কিন্তু শিশু সুলভ প্রত্যেকের, তো সেটাকে হিল করতে হবে। কিভাবে হিল করতে হবে? হিল করার দরকারটা কেন? কারণ আছে। কারণ হয়তো এমন কিছু তোমাদের ছোটোবেলায় ঘটেছিল যেটা মনে পড়ে তোমরা হয়তো খুব কষ্ট পাও, ঠিক আছে। বা কারোর হয়তো বেবিকে নিয়ে বা নিজের সন্তানকে নিয়ে সমস্যা হতে পারে, চাইল্ড মানে বাচ্চাকে নিয়ে। বিশেষ করে এখানে ইনার চাইল্ড হিলিং বলেছে কার্ড এঞ্জেল, এখানে ইনার চাইল্ড হিলিং বলেছে। মানে আমাদের ভিতরে যে শিশু সুলভ যে মনটা রয়েছে, তাকে হিল করতে হবে, তাকে তোমাকে হিল করতে হবে। হয়তো তোমরা অনেক দিন ধরে, আমি দেখতে পাচ্ছি এখানে দেখো, এখানে এঞ্জেলটা ধরে আছে বাচ্চাটাকে। এখানে কি অনেকটা কিন্তু সেলফ লাভের মতো কিন্তু এই জিনিসটা দেখাচ্ছে। ইনার চাইল্ড হিলিং, সেলফ লাভ, মানে তুমি যদি নিজেকে ভালোবাসো তবেই না তুমি তোমার ইনার চাইল্ড হিল হবে। মানে তুমি হয় না যে ছোটোবেলায় কিছু হয়েছে, হয়তো তোমার সাথে ঘটেছে, ছোটোবেলা থেকে কোনো সমস্যা তোমরা ভুগেছো বা কোনো কিছু দেখে আসছো, সেটা সবসময় নিয়ে তোমরা হয়তো খুব কষ্ট পাও, বা ছোটোবেলা থেকে হয়তো যেটা তোমার প্রাপ্য সেটা তোমরা পাওনি, সেটাকে নিয়ে হয়তো মনোক্ষুণ্ণ বা কষ্টে থাকো। তো কার্ড বলছে না, নিজেকে ইনার চাইল্ড হিল করতে হবে, নিজের ইনার চাইল্ড যেটা আছে সেটাকে হিল করতে হবে। এরকম ভাবতে পারো যে সকলে তো সব পায় না, এরকম ভাবতে পারো। আর নিজেকে ভালোবাসতে পারো, সেলফ লাভ, অনেকটা সেলফ লাভ করো, নিজেকে ভালোবাসো, যে নিজেকে সাজাও, নিজেকে যত্ন করো, নিজেকে ভালোবাসো, ঠিক আছে। নিজের যে শিশুসুলভ মনটা, সেটাকে আটকিয়ে রেখো না, তাকে তুমি ভালোবাসো। হয়তো হয় না অনেক সময় যে আমরা ছোটো বয়সে আমরা কত কিছু করেছি না যে যেন আমি ফুল তুলে নিয়ে আসতাম অন্যের গাছ থেকে আর কি। তো এরকম ছোটোবেলা অনেকে অনেক কিছু করে, যে ঘুড়ির পিছনে দৌড়ানো, কত রকম কিছু করেছে। কিন্তু যখন মানুষ বড় হয়, একটু ম্যাচুরিটি আসতে শুরু করে, কী হয়, তখন সেগুলো আর কি সে ভুলে যায়। কেন ভুলে যায় না? লোকে কি বলবে, এই লোকে কি বলবে বলে, বা কে কি ভাববে, এই কারণে কি হয়, মানুষ এই জিনিসগুলো করা ভুলে যায়। তো এখানে কি ছোটো শিশুসুলভ মানে বাচ্চারা যে আচরণগুলো করে, সেইগুলো তোমরা করতে পারো। আবার নতুন করে কে কি ভাবলো, কে কি বলবো, ডোন্ট কেয়ার, সেটা ভেবো না। নিজের মন যেটা চায় সেটা করো, ঠিক আছে। এবং কে কি ভাববে, কে কি বলবে, সেটাকে ভুলে যাও। নিজের মতো করে তোমরা বাঁচো এবং নিজেকে হিল করো, ঠিক আছে। নিজে যত আনন্দে থাকবে, তত তোমার ভেতর থেকে যত তোমরা উৎফুল্ল হবে, তত তোমার
চাইল্ড, ইনার চাইল্ড হিলিং হবে। বোঝাতে বললাম, একদম ডিটেলস বললাম। তো এই মুহূর্তে তোমাদের এটাই করণীয় গ্রুপ 2। আচ্ছা, এবার দেখো গ্রুপ 3, যারা এই কার্ডটা পছন্দ করেছে গ্রুপ 3। আচ্ছা, এটা হচ্ছে অথেনা। কি বলছে? ইনার উইজডম। You know what to do. Trust your inner wisdom and take appropriate action without delay. আচ্ছা, এখানে ইনার উইজডম মানে ভেতরের যে আমাদের ক্ষমতা বা শক্তি আছে, নিজের সাথে অবগত হওয়া, সেই ব্যাপারটা। এখানে ইউ নো হোয়াট টু ডু। কার্ড বলছে তুমি জানো তোমার কি করণীয়। ট্রাস্ট ইউর ইনার উইজডম বলছে বিশ্বাস করো নিজের ভেতরের যে ক্ষমতা আছে সেটার উপরে তোমরা বিশ্বাস করো, ঠিক আছে, সেটা ভরসা করো বা তার উপর বিশ্বাস রাখো। বলছে অ্যান্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন উইদাউট ডিলে। বলছে এই মুহূর্তে তোমাদের সেটা করণীয়, ঠিক আছে, ডিলে করো না। অ্যাকশন উইদাউট ডিলে, অ্যাকশন নাও, এটা ডিলে করো না। আজকের এখানে বলছে আজকের কাজ কালকের জন্য ফেলে রেখো না। তোমরা নিজেরাই জানো যে তোমাদের কি করা উচিত, কারণ ইনার উইজডম কার্ডটাই হচ্ছে ভেতরের যে আমাদের অতিলৌকিক ক্ষমতাকে বোঝাচ্ছে কিন্তু এক প্রকারের এটা। তো সেটা তোমাদের মধ্যে রয়েছে, তো তোমরা নিজেরাই জানো কি করা উচিত, সেই কাজটা তোমরা করো। আজকের কাজ কালকের জন্য ফেলো না। তোমরা নিজেই জানো তোমাদের, সেই ট্রাস্ট ইউর ইনার উইজডম, নিজের যে ক্ষমতা তার উপর তোমরা বিশ্বাস রাখো, এবং যেটা করণীয় সেটা এই মুহূর্তে করো, সেটা ডিলে করো না, দেরি করো না, ঠিক আছে। তো গ্রুপ 3 বলছে ইনার উইজডম, নিজের ক্ষমতার উপর, অতিলৌকিক যে ক্ষমতা সেটার উপর তোমরা বিশ্বাস রাখো, ঠিক আছে। এটাই এই মুহূর্তের মেসেজ, মানে নিজের উপর বিশ্বাস, গোদা বাংলা, নিজের উপর বিশ্বাস রাখো। তোমার ভেতরে সেই ক্ষমতা আছে, নিজের উপর বিশ্বাস রাখো। যেটা করণীয়, তোমরা যথেষ্ট বুদ্ধিমান বা বুদ্ধিমতী আমি দেখতে পাচ্ছি, যেটা করণীয় সেটা করো, সেটা ফেলে রেখো না, ঠিক আছে। আজকে যেটা করবো ভাবছো সেটা আজকেই করো, সেটা কালকের জন্য ফেলে রেখে ডিলে করো না। তো গ্রুপ 3 এই ছিল তোমাদের মেসেজ। এবার দেখো গ্রুপ 4 কি মেসেজ। তোমাদের কার এটা? গ্রুপ 4। এটা হচ্ছে নিমেথুনা, স্যাক্রেড স্পেস। বলছে ক্রিয়েট আচ্ছা, স্যাক্রেড স্পেস। স্যাক্রেড বলতে পবিত্রতাকে বোঝায়, ঠিক আছে। স্পেস জায়গা, কোনো পবিত্র জায়গায় যাও, কার্ড বলছে। বলছে create an altar or visit a power place to connect with the divine. আবার বলছি, create an altar or visit a power place to connect with the divine. বলছে ভিজিট এ পাওয়ার প্লেস, ক্রিয়েট, কোনো কিছু ক্রিয়েট করো, অ্যান্ড অল্টার অর ভিজিট করো কোনো, আমি যে গোদা বাংলা স্যাক্রেড প্লেস, কোনো এমন জায়গায় ভিজিট করো যেটা খুব পবিত্র কোনো জায়গা, পাওয়ার প্লেস টু কানেক্ট উইথ দি ডিভাইন, যে যার সাথে সেখানে গিয়ে তোমরা সরাসরি ভগবানের সাথে কানেক্ট হতে পারো, এমন কোনো জায়গায় যাও। ডিভাইন বলছে মহাবিশ্বের সাথে তোমরা কানেক্ট হতে পারো, বা ভগবানের সাথে তোমরা কানেক্ট হতে পারো, বা আল্লাহর সাথে তোমরা কানেক্ট হতে পারো, এমন কোনো জায়গা যা পবিত্র জায়গা। তো মসজিদ যেতে পারো, সেটা পবিত্র জায়গা। মন্দির যেতে পারো, খ্রিস্টান যারা ধর্ম থেকে তারা তোমরা চার্চে যেতে পারো, ঠিক আছে, এটা খুব পবিত্র জায়গা। স্যাক্রেড স্পেস, যে কোনো পবিত্র জায়গায় যাও, ঠিক আছে, এবার সেখানে কিছুটা টাইম স্পেন্ড করো, তোমরা সেখানে সময় কাটাও, ঠিক আছে। এখানে ক্যান্ডেল জ্বলছে অনেক, এখানে বিশেষ করে চার্চেরই একটা ইয়ে দেখাচ্ছে এখানে, কিন্তু তোমরা পবিত্র জায়গায় যাও এবং ডিভাইনের সাথে সরাসরি কানেক্ট হও, টু কানেক্ট উইথ দ্য ডিভাইন, পাওয়ার প্লেস টু কানেক্ট উইথ দি ডিভাইন, ভগবানের সাথে তোমরা সরাসরি তোমরা কানেক্ট হও। এই মুহূর্তে তোমাদের দরকার, এই মুহূর্তে তোমাদের করণীয় এটাই, ঠিক আছে। তাতে তোমাদের ভেতরে পজিটিভিটি আসবে। স্যাক্রেড প্লেস, যখনই আমরা কোনো মন্দিরে যাই
তখন কি হয়, সকলে যে ঊর্জাটা, সে ঊর্জা পজিটিভ যে একটা অরা আছে না, ঊর্জা আছে প্রত্যেক জায়গায়। নেগেটিভ কোনো জায়গায় দেখবে এমন কোনো জায়গাতেই যাচ্ছ, এক্সাম্পল বোঝাবার জন্য, তো আমি তো ঝুড়ি কোদাল দিয়ে বোঝাই, তার জন্য ভেঙে ভেঙে বলি। ধরো এমন কোথাও যাচ্ছ, হয়তো ধরো রাত্রে করে বা দিনে, যেখানে দেখবে গা পুরো ভারী হয়ে যায়, অটোমেটিক ফিল হয় যে এখানে কোনো নেগেটিভ কিছুর একটা অস্তিত্ব আছে, আমরা কিন্তু বুঝতে পারি। কিন্তু তেমনই আমরা যখন পবিত্র স্থানে যাই, আমাদের ঊর্জা বা আমাদের শক্তি কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, ঠিক আছে। এবং আমরা খুব পজিটিভ একটা কিন্তু কী বলবো, ভেতরে শান্তি অনুভব করি, কিছুক্ষণের জন্য দুঃখ ভুলে যাই, বা হয় না ভগবানের সাথে কানেক্ট হয়ে অনেকের চোখে জল চলে আসে, অনেক মনের কষ্ট জানালে, মানে মনের কষ্ট, মানে মন খুলে যখন আমরা কানেক্ট হই, তখন ভেতর থেকে অনেকটা হালকা অনুভূতি হয় না। তো তখন কি আমরা ভেতর থেকে কিন্তু শক্তিশালী হই, এবং আমাদের যে কষ্ট দুঃখটা আমরা কিন্তু সেইখানে কিন্তু আর কি দিয়ে আসি কিন্তু, ঠিক আছে, এবং পজিটিভ একটা এনার্জি সাথে করে নিয়ে আসি। তাই বলছে এখানে স্যাক্রেড স্পেস তোমাদের দরকার এই মুহূর্তে, কোনো স্যাক্রেড স্পেসে যাওয়ার, ঠিক আছে। গ্রুপ 4, এবার দেখবো গ্রুপ 5 তোমাদের কি মেসেজ। আচ্ছা, এখানে আছে বেটারলি মেডেন ট্রান্সফরমেশন। আচ্ছা, তোমাদের জীবনে ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ। গ্রুপ 5, তোমাদের জীবনে পরিবর্তন হয়েছে, মানে হঠাৎ করে সাডেনলি কোনো কিছু চেঞ্জ হয়েছে, ট্রান্সফর্ম হয়েছে তোমাদের জীবনে, ঠিক আছে। ট্রান্সফরমেশন তোমাদের এই মুহূর্তে মনে হচ্ছে এটা না হতেই পারতো, এটা কেন হলো, এটা হওয়াটা দরকার ছিল না, এটা কিসের জন্য হলো, কিন্তু এটা কিন্তু তোমাদের জন্য ভালো। কার্ড কি বলছে, ইউ আর experiencing enormous change right now, which brings great blessing. কি বলছে, you are experiencing enormous change right now, which bring great blessing. বলছে এই এক্সপিরিয়েন্সিং enormous চেঞ্জ, মানে এই যে তোমার অভিজ্ঞতা, যে মানে পরিবর্তনের যে অভিজ্ঞতা, ইউ আর এক্সপিরিয়েন্সিং enormous চেঞ্জ রাইট নাও। আচ্ছা, তোমার অভিজ্ঞতা এই মুহূর্তে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, উইচ ব্রিং গ্রেট ব্লেসিং, এবং সেটা খুব এবং তোমার জীবনে আশীর্বাদ, ব্রিং গ্রেট ব্লেসিং, এবং তোমার জীবনে আশীর্বাদ আসতে চলেছে। ব্লেসিং গ্রেট, খুব ভালো আশীর্বাদ, বা ভালো ঈশ্বরের দেওয়া, ঈশ্বর বা ভগবান বা আল্লাহ দেওয়া তোমরা আশীর্বাদ পাচ্ছ। ব্লেসিং মানে আশীর্বাদ তোমরা পাচ্ছ। তোমাদের জীবনে যে ট্রান্সফর্মটা সেটা কিন্তু ভালো, বা এই মুহূর্তে তোমরা ট্রান্সফর্ম করো, কোনো কিছু পরিবর্তন করো, ঠিক আছে। enormous চেঞ্জ রাইট নাও, এই মুহূর্তে চেঞ্জ করো, এবং উইচ ব্রিং গ্রেট ব্লেসিং, এবং তোমাদের জীবনে খুব ভালো বা গ্রেট ব্লেসিং, ভালো কিছু আসতে চলেছে। ব্লেসিং, ভালো কিছু, আশীর্বাদ স্বরূপ ভালো কিছু তোমরা আশা করতেই পারো। এবং হয় না, কন্টিনিউ যেটা করছো একঘেয়ে কোনো কিছু, সেখান থেকে বেরো, ঠিক আছে। হঠাৎ কোনো কিছু চেঞ্জ করো। প্রথম কথা ট্রান্সফরমেশন, তোমাদের জীবনে অলরেডি ট্রান্সফরমেশন চলছে, ট্রান্সফরমেশনের কার্ড এসে যেমন ট্রান্সফর্ম চলছে তোমাদের জীবনে, সাডেনলি কোনো কিছু চেঞ্জ হয়েছে, এবং তোমরা তার জন্য অনেক দুঃখী আছো। এখানে ব্ল্যাক আছে, তার পিছনে অনেক ব্ল্যাক, অনেক। এই সামনেটা কিন্তু আলো, কার্ডটা দেখো, সামনেটা পেছনটা কালো কালো কালো, সামনেটা প্রজাপতি উঠছে, প্রচুর আলো, ঠিক আছে। তোমাদের এই মুহূর্তে মনে হচ্ছে এটা খারাপ, কিন্তু তোমাদের ভবিষ্যৎ বা তো আগত দিন তোমাদের খুব উজ্জ্বল আমি দেখতে পাচ্ছি। কার্ডও বলছে উইচ ব্রিং গ্রেট ব্লেসিং, খুব আশীর্বাদ, এটা তোমরা আশীর্বাদ পেয়েছো। তোমাদের এই মুহূর্তে সেটা অভিশাপ মনে হতে পারে, কিন্তু ভবিষ্যতে এটা আশীর্বাদ তুল্য, ভগবান বা ডিভাইনে দেওয়া তোমরা আশীর্বাদ পেয়েছো, এটা ঠিক আছে, ব্লেসিং পেয়েছো তোমরা, ঠিক আছে। ভালো কিছু তোমাদের জীবনে আসছে, তার জন্য এই ট্রান্সফর্মটা, ঠিক আছে। তো এটাকে নিয়ে মন খারাপ বা দুঃখ করো না, ঠিক আছে। আমার এই মুহূর্তে মনে হলো যে এই মেসেজগুলো দেওয়া দরকার, যে এই মুহূর্তে তোমাদের কী করণীয়, কারণ আমার হঠাৎ করে মনে হলো, তাই হয়তো এই জন্যই এঞ্জেল মেসেজগুলো আমাকে দিল, কারণ এটা হঠাৎ এই মুহূর্তেই মনে হলো যে এই রিডিংটা করি। তোমরা হয়তো অনেকে কেউ আপসেট রয়েছো, তার জন্যই আর কি এঞ্জেল আমাকে দিয়ে মেসেজগুলো দেওয়ালো।
তো এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্যারট ফ্যামিলির সদস্য হয়েও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।